নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতকালে আমরা চিম দিয়ে অনেক রকমের সবজি বানিয়ে থাকি। আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি চিমগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম, জল দিয়ে জলের মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য শিম আমি ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলিয়ে নিলাম। এবার আমি শিমগুলোকে লাড়িয়ে চাড়িয়ে তুলে নেব একটা জারের মধ্যে। এই শিম এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। একটা জারের মধ্যে শিমগুলো তুলে নিলাম। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এদিকে আমি মশলা তৈরি করছি। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে অল্প জল দিয়ে মশলাগুলো আমি মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো আড়া না থাকে। মশলাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি মশলা লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা এমনভাবে কষাতে হবে যাতে মশলার যে একটা গন্ধ আছে তা চলে যায়। আর আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যে জল দিয়েছি তা শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এই কাঁচামরিচ দিয়েও আবার ভালো করে মশলা লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মশলা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই রেসিপিটা এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া শিম। ভাপিয়ে নেওয়া শিম আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কিছুক্ষণ শিমগুলো লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলার সাথে শিমগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। আগে আমি এই রেসিপির মধ্যে লবণ দিইনি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রাখবো, তাতে শিমগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে নিলাম। আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে শিমগুলো দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যে জল দিয়েছি শিমের মধ্যে, এই জলগুলো আমি শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি
সর্ষে পোস্ত বাটা। সর্ষে দিয়ে চিমগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ চিমগুলো রান্না করে নিচ্ছি। দেখুন আমি যে জল দিয়েছি জলগুলো শুকিয়ে নিচ্ছি। রেসিপিটা একদম মাখো মাখো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ধনিয়া পাতা। কাঁচা ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম। এবার আমি চুলোটা বন্ধ করে দেব। দেখুন তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আকারে বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা রুটি বা গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপির কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। দেখুন তো বন্ধুরা, শীতের দিনে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।